বাংলাদেশে যেমন ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে, আমাদের দীর্ঘমেয়াদী মরুকরণ, আমাদের একেবারে প্রাণের যে প্রথম মনুচক্রিকা সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফরাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত, পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশে রক্ষা পাচ্ছে। আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হচ্ছে। এই প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমরা আগামী দিনটাতে দেখি যে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কতিপয় লোভী, কতিপয় সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে যারা এইভাবে মানব প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদেরকে মানুষ পরাজিত করতে সক্ষম হবে। বাংলাদেশের গণ অভ্যুত্থান সেই শক্তি দেখিয়েছে। আমরা আশা করি পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী মানুষের উত্থান এই প্রকৃতিকে রক্ষা করার নতুন উদ্দীপনা, নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে আসবে। কিন্তু এইসব কথা এখন ভারত সরকার শুনবে না। কাজেই আমাদের সরকারকে, অভ্যুত্থানের সরকারকে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। ভারত এই দেশের নতজানু সরকার বসিয়ে, দালাল বসিয়ে তারা দিনের পর দিন আমাদের সমস্ত অধিকার হরণ করেছে। আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে বলে দিয়েছে এই রকম পতানত পররাষ্ট্রনীতি আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে। বন্ধুত্ব হয় মর্যাদার, সমতার ভিত্তিতে। আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন, আপনাকে বন্ধুত্ব বলবেন, আমরা ওইটাকে বন্ধুত্ব বলি না, ওটা দাসত্ব। ওইটা শেখ হাসিনা করতে পারে, বাংলাদেশের মানুষ যে করবে না সেটা আমাদের আগামী প্রজন্ম দেখিয়ে দিয়ে গেছে।